আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিওতে চলুন আপনাদেরকে দেখাই কিভাবে আমরা একটি ইন্ট্রো মেক করতে পারি আমাদের ভিডিওর জন্য। এই সময়টাতে আমরা সবাই ফেসবুকে ভিডিও আপলোড করছি, ইউটিউবে ভিডিও আপলোড করছি, সেখানে যদি এরকম একটা প্রফেশনাল ইন্ট্রো আমরা ব্যবহার করতে পারি তাহলে ব্যাপারটা কেমন হয়। আমি গত কয়েক মাস আগেও জানতাম যে এই ধরনের ইন্ট্রো তৈরি করতে হলে সেটা প্রিমিয়ার প্রো দরকার হয়, যেটা পিসি ল্যাপটপে, বাট সেটা বা এরকম ইন্ট্রো আমরা এখন চাইলে কিন্তু মোবাইল অ্যাপ দিয়ে তৈরি করতে পারছি। কিভাবে সেটা দেখাবো আজকের ভিডিওতে, তাই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। চলুন শুরু করি। অলরাইট, আমরা প্রথমেই পিক্সেলল্যাব অ্যাপটি ওপেন করব। অ্যাপটি ওপেন করে আমরা যেটা করব, 3 ডট মেনুতে ক্লিক করব, আর এই অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ইমেজ সাইজে যাব এবং এখান থেকে প্রিসেট থেকে আমরা ইউটিউব চ্যানেল, ব্যানার বা থাম্বনেল কিছু একটা এখান থেকে সিলেক্ট করব। তবে আমরা ইন্ট্রোর জন্য তৈরি করছি, সেটা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা ইউটিউব চ্যানেল, থাম্বনেল এটা সিলেক্ট করে দিয়ে এখানে ডাবল ক্লিক করে আপনি আপনার যে নাম দিয়ে ইন্ট্রো মেক করতে যাচ্ছেন সেটা আপনি লিখতে পারেন, বা উপরে প্লাসে ক্লিক করে আপনার লোগো দিয়েও করতে পারেন। ওকে, এখানে আমরা যেটা করব, এই মেনুতে ক্লিক করে আমাদেরকে যেতে হবে এখানে ফন্টে, এবং এখানে ফন্টস এবং মাই ফন্টসের এখানে আপনি কাস্টম ফন্ট আর ফন্টস, এটা আপনি সবাই পাবেন। এই কালেকশনগুলো, এই কাস্টম ফন্টগুলো সবার পিক্সেলল্যাব অ্যাপেই থাকবে। তো এই ফন্টটা আমরা ব্যবহার করব মূলত। তো এটা আমরা নিচ্ছি, বা আপনি কাস্টম ফন্টে ইউজ করতে পারেন। দেন এটাকে আপনি আপনার মতো করে এখানে রাখেন, এই পজিশানে আপনি রাখেন। দেন এখানে যেতে হবে টেক্সচার, এখানে ক্লিক করে আপনার গ্যালারিতে যেতে হবে, এবং আমি ডেসক্রিপশন বক্সে এই ইমেজটার লিঙ্ক দিয়ে দিয়েছি, এই ব্যাকগ্রাউন্ডটার। এটা আপনারা ডাউনলোড করে এটা ইম্পোর্ট করবেন। তো আমরা এটা অ্যাড করে দিচ্ছি। এরপর আমাদেরকে যেতে হবে এখানে, এবং এখান থেকে ট্রান্সপারেন্টে ক্লিক করতে হবে। তারপর এখানে সেভ আইকন আছে উপরে, ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজ, এবং এখান থেকে আমরা আলট্রা সিলেক্ট করে এটা গ্যালারিতে সেভ করব। তারপর আমাদের কাজ হবে ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করা। দেন টেমপ্লেটে যাব নিচে, এখানে আমরা সার্চ করব টেমপ্লেট ইন্ট্রো কিরেন, এরকমটা লিখে সার্চ করলে আমরা এই টেমপ্লেটটা পাবো। আমি চেষ্টা করব ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার, বা আপনারা এখানে সার্চ করে সরাসরি খুঁজে পেতে পারেন। একটু নিচে আসলে আপনি টেমপ্লেটটা পেয়ে যাবেন। সবাই এটা লিখে সার্চ করলে এই টেমপ্লেটটা একটু নিচে আসলে পেয়ে যাচ্ছেন। এই যে এটা, আমরা এটা ওপেন করব, এবং এখানে এই দিকটাতে আমরা যেটাকে টেমপ্লেটটাকে কাস্টমাইজ করতে পারি, তার জন্য নিচে দেখতে পাবেন ইউজ টেমপ্লেট। এই বাটন ক্লিক করলে আপনার ফোন থেকে ভিডিওর সেকশনের পাশে ফটোস, এখান থেকে আপনি যেটা সেভ করলেন একটু আগে পিএনজি টেক্সট, এটা হচ্ছে এখানে ইম্পোর্ট করতে হবে। আমরা এটা অ্যাড করে নিচ্ছি। মুহূর্তের মধ্যে এটা রেডি হয়ে গেছে, এবং দেখতে পাচ্ছেন এর আউটপুটটা ঠিক কতটা চমৎকার। দেন আপনি এখানে এক্সপোর্টে ক্লিক করবেন, এবং এখানে 720p থাকবে। আপনি এখান থেকে 1080p করে দিয়ে দেন এখান থেকে এক্সপোর্ট করতে পারেন। একটা ওয়াটারমার্ক থেকে যাবে, এটাকে আপনারা চাইলে, আপনারা নিশ্চয়ই জানেন, এটাকে পুনরায় আবার ক্যাপকাটে ইম্পোর্ট করে ক্রপ করে নিতে পারেন, বা অন্যান্য ওয়ে আছে, আমি ডেসক্রিপশন বক্সে বলে দেওয়ার চেষ্টা করব। তো এটা এভাবে করে নিতে পারেন। দেন এক্সপোর্ট করলেন। আর আমরা গতকালকে আমরা এই ভিডিওটি আপলোড করেছিলাম, যেখানে আপনার ফেস দিয়ে বা আপনার 3D নেম দিয়ে এরকম ইমেজ জেনারেট করতে পারেন এআই দিয়ে। সেই ভিডিওটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই ছিল আজকের ভিডিও। খুব শীঘ্রই আবারও দেখা হবে আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে। আমি আদনান হাসান আজকে এখানেই যাচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।